বলছে এত বাজে। সবাই এখন ঘুম থেকে করে, যেমন ম্যাডাম এখনো ঘুমোচ্ছে, উঠে গেছি। এখন বাজে কটা বাজে? 5:30। আমার ঘড়িতে 10 মিনিট ফাস্ট ঘড়ি। 5:30 সবাই বেরোবো। আয়ুব হাই করে দাও। দেখুন 7 সকালে ভোর 5:30তেও আয়ুবের মুখের মধ্যে ভরে রেখেছে। তাহলে চিনে নিন এই মানুষটাকে, চিনে নিন। কোথায় যাচ্ছি? 5:30 এখন বাজে। হ্যাঁ মিথ্যেবাদী। এই আরেকজন এসে পিঠ ঢাকা দিয়ে দিল। কোথায় যাচ্ছি বলো? তাকি যাচ্ছি। তো চলুন স্যার। উত্তম দা, এখন মিটিং চলছে এখানে সকাল সকাল। জায়গা ইন্ডিয়া, তবে তো জায়গা ইন্ডিয়া। দিদি ভাই একবার জায়গা ইন্ডিয়া করে এসে গেছে। সবাই অপেক্ষায় রয়েছে কখন প্রেশার আসবে, তারপর রেডি হবে। সকাল সকাল উঠে মাছ দেখা ভালো, বাইরের মাছগুলো দেখা যাচ্ছে না। সেই ভোরবেলার থেকে উঠে এখন বাড়িতে উঠলাম। আয়ুব যে এখন উঠলাম, এখন 7:30 বাজে। তো চলতে থাকি। ভোরবেলায় অত আগে উঠে বেকার হয়ে আমরা বসে বসে গল্প করতে করতে টাইম কেটে গেল। এখন মাম্মা, যে মাম্মা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মাম্মা একটু আগেই উঠেছে। তো এবার কতক্ষণ লাগে, কোথায় যাচ্ছি দেখতে থাকুন। চলে এসেছি আমরা টাকি। এই পৌঁছালাম জাস্ট, এখন নামলাম। 11:30 বাজে। সবাই এখন হোটেল খুঁজতে গেছে, আমার বর আর পুবালদা। দেখা যাক রুমে যে তারপর আবার কথা হচ্ছে, তারপরে ঘুরতে বেরোবো। এখানে এসে তো দেখছি সেরকম একটা ঘোরার কোনো কিছু নেই। জল এটাই ইছামতি, তাই তো। ওই দেখুন বন্ধুরা বাংলাদেশ, ওই যে ওপারটা বাংলাদেশ, ওই যে ওপারটা পুরোটা বাংলাদেশ। এই যে গাছগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। সবার সাজাগোজা রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি। আমাকে কেমন লাগছে শাড়ি পরে? ভালো লাগছে? সবার হয়ে গেছে, এখন ঘুরতে বেরোচ্ছি। এখন যাবো কোথায় যাবো? মিনি সুন্দরবন ঘুরতে যাবো। আরে ও গুড়িয়া কেমন রেডি আছে দেখাও। আশিসদা সব রেডি হয়ে গেছে। আশিসদা রেডি ছিল। চারটের মধ্যে তো সব বন্ধই হয়েছে। হ্যাঁ চল, লাগবে না নাকি? আমি তো শাড়ি। লুচি ভাজা করছে কাকিমা। আয়ুব ঘুগনি, লুচি, ফুলকপি আলু। সেখানে ফুলকপি আলু, এখানে এখনো পাতে পড়েনি। আমরা খাচ্ছি, বাকি লোক দেখছে। খাও, আমরাও খাবো। কেমন হয়েছে? মনে হচ্ছে আমি রান্না করেছি এমন দিচ্ছি। কি বোঝা আমি কপি বলেছি। এটাও নতুন করেছে। এটা 3,000 3,500 টাকা ভাড়া আছে একটা ডবল বেডের রুম। হ্যাঁ 3,000 থেকে 3,500 টাকা। তাহলে রুমটাও ভালো। হ্যাঁ অবশ্যই।
না আমি তো বলেছিলাম দাদাকে এই আমাদের এই ভূমিতে নিতে, এখানেও ডবল বেডরুম আপনার 1,500 টাকা রিভার সাইড হয়ে যেত। না প্রথমে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর যে পৈতৃক বাড়িটা আছে এখানে, হ্যাঁ ওটা দেখাবো। ওনাদের দুর্গা মন্দির আছে, হ্যাঁ এই সাদা বাড়িটা। তারপরে এখানে একটা বাড়িতে গয়নার বাক্স সিনেমা শ্যুট হয়েছিল। কী হয়েছিল? গয়নার বাক্স সিনেমাটা। এইটা হচ্ছে আমাদের জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক বাড়ি, হ্যাঁ ওই সাইডে ওনাদের দুর্গা মন্দির, ওনার এখানকার জমিদার ছিল। আর ওই পুরোনো বাড়িটাতে গয়নার বাক্স সিনেমা শ্যুট হয়েছিল। ঘুরে আসি ওই যে অপর্ণা সেনের গয়নার বাক্স, যেটা ভূত বাড়ি দেখানো এটা এসে এই বাড়িতে ভূত থাকে, দেখছেন তো পুরোনো খান্ডার। কি গালালি দিত বাপরে বাপ। ওটা যেটা বলবো তার উল্টো করবে, যা নাম কি কার বাড়ি? জেনারেল শঙ্কর রায় চৌধুরী। আচ্ছা, জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। চলে আসুন। এই বাড়িটা বলবে না? দেখো চলছে, চলো কেমন বলছি। এই দেখুন, এই বাড়িটা দেখুন, এই বাড়িটাতে ওই যে পুরনো গয়নার বাক্স যে মুভিটা আছে মৌসুমীর, এই মুভিটা মানে এই বাড়িতে শ্যুট হয়েছিল। এই দিক থেকে আসো। বুঝলো তো? যদি নাই হয় তাহলে লিখবে কেন? পয়েন্ট আছে, যদি নাই হয় তাহলে লিখবে কেন? বন্ধুরা সব থেকে ভালো লেগেছে গাছে প্রচুর এঁচড় হয়েছে, এঁচড়গুলো নিয়ে যাব বড় হলে। এই বেল গাছটার কম করে 300 বছর বয়স। এই দিকেও একটা বেল গাছ আছে, দুটোই বেল গাছ। না 28 তারিখে যেতে বলেনি, এত বেশি ভালো ছিল যাবো। তুলসী ইয়েটা, তুলসী মণ্ডপটা দেখুন, তুলসী মণ্ডপটা দেখো কত বড়। আর এর ভেতরে কিন্তু ভূত আছে। গয়নার বাক্সটা এখানেই ছিল, এর ভেতরে কিন্তু ভূত আছে। হ্যাঁ আচ্ছা, রাজবাড়ি। আর এটা মন্দির, দুর্গা মন্দির। দুর্গা মন্দির ছিল। মা ওপরে ওঠো না, জুতো পড়বো। হ্যাঁ একটু বসে নিই, একটু ফটো তুলে নিই তারপরে। আমার কাছে 3টে আছে মোবাইলে আগে। হ্যাঁ আছে। গুড়িয়া কিসে বসে যাও?
আরে এগুলো কালো মদে। আসুন বসুন, কি খাবেন বলুন। দাদা একটু সরে যাবেন। 10 টাকা খুঁজো নেই। এরকম করে করে ও লাল দেখলে আমাকে জানানি তুই যাচ্ছিলি তো টেস্ট করুন একটু খেজুর পাতা টেস্ট করতে পারে দেখুন। আসুন দিদি দেখুন একটু ভালো। এটাও দেখুন, এটা ভালো পাতা নেই। আচ্ছা আমরা 130 টাকা। আসুন দাম আমি খেয়েছি ভালো। আমরা আসার ফ্রেশ টাইমে হাতে করে নিয়ে আরে যাবার পথে নেবো, ফেরার পথে চলো। জায়গা না থাকলে দান করবেন কোথায়? তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দেবেন না। আমি ওইখানে ওইদিকে যেতে পারবো না। হ্যাঁ চলছে। আস্তে আস্তে মিনি সুন্দরবন, ওই দিকটা বাংলাদেশ, দেখিয়ে দাও ওই দিক বাংলাদেশ। আমরা সুন্দরবনে যাচ্ছি, মিনি সুন্দরবন। দেশটা কি দারুণ না? সমুদ্র সবে তৈরি হচ্ছে। দেশটা অসাধারণ। হ্যাঁ সুন্দরী গাছের ধার দিয়ে সব সুন্দরীরা হেঁটে হেঁটে যায়। অসাধারণ লাগছে। মামা কই? এ বাবা তুই একা একা বসে কি করছিস? সুন্দরী গাছ এইরকমই দেখ, তবে হাঁটতে মানে চলার জন্য রাস্তাটা অসাধারণ। দেখুন গরমের সময় খুবই ভালো লাগবে। হ্যাঁ ভিউটা কিন্তু দারুণ। এরকম ঝুলে 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 শর্ট ভিডিও করতাম যাওয়ার সময় করে। বন্ধুরা এই ফলটা দেখুন, এই ফল ছাড়িয়ে খাওয়া যায়, খেতে লাগে তাল শাঁসের মতো। হ্যাঁ মা কালী হ্যাঁ কালী। তাই দেখুন কি অসাধারণ। কিন্তু গাছটার নাম গোলপাতা। গাছটা পুরোটা গেল, গাছটা গাছটা দেখুন। এই দেখুন কেওড়া গাছ, যেটা মানে প্রপার এদিকে ধরো প্রপার যেটা সুন্দরবনে আছে কেওড়া গাছ। কেওড়া ফল যেটা হয় ওই ওটা কেওড়া ফল তো মানে টক হয় একদম, নাকি খাইনি কোনোদিন, জানি না। আচ্ছা বিরিয়ানিতে যে কেওড়ার জল ব্যবহার হয় এটাই? হ্যাঁ হ্যাঁ কি সুরসুরি আইসক্রিম এখানে বিক্রি হচ্ছে সুরসুরি আইসক্রিম। সুরসুরি আইসক্রিম খেলে সুরসুরি দেবে। আচ্ছা যাই হোক, লেবু জল একটা দাও, লেবু জল। চিনি দেবে, মিষ্টি দেবে না? ওপারে বাংলাদেশের গাড়ি দেখা না যাচ্ছে। একদম দেবে না, একদম দেবে না। আমি
দেখতে পাচ্ছিস মাছ ধরছে ওইখানে। একজন টি শার্ট পরে একজন বসে আছে, বসে উপরে জাল টানছে লাল রঙের গেঞ্জি পরে। ওই তো ওইখানে তো ওই নীল রঙের কি গাড়ি আছে দাঁড়িয়ে সেটা সাদা রঙের গাড়িটা কি গাড়ি তো আমি বুঝি না, আমার কাছে দেখলে বুঝতে পারবো, আমি তো চিনি না তো গাড়ির নাম আর কি। এইদিকে নৌকো, এদিকে নৌকো, এদিকে একজন মাছ ধরছে ব্লু কালারের গেঞ্জি পরে। সে কোথায় মাছ ধরছে? ওই দেখো একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছ সাদা, তার পাশে ব্লু কালারের মাছ ধরছে, ওটা কষ্ট দেখা যাচ্ছে। এই আরো জায়গা বাকি আছে। 10 টাকা দিয়ে দেখে আইসক্রিম খান। লেবু জল খেলে বলুন। দাদা স্পেশাল লেবু জল খান, সুসুরি আইসক্রিম খান। আমাকে দেবো কোনটা? বন্ধ হয়ে গেছে মনে হয় ঢাকনা। বলছি ঢাকনা বন্ধ হয়ে গেছে। ওই যে একটা লোক গোলাপি, হালকা লাইট গোলাপি কালারের গাছের তলা দিয়ে যখন জোয়ার ফোয়ার থাকে এই সাইডে মনে জল ভর্তি হয়ে থাকে। ধরো ধরো বলবো মাকে, মাকে বলবো। আমার বোন কি ভালো একদম মার কাছে যাবে জুতো খুলে ভাই আয় জুতো খুলে মার কাছে গিয়ে নমো করে যাও জুতো খোল যাও যা জুতো খুলে মার কাছে নমো করে যাও আমি অনেকক্ষণ আগে এসে গেছি, এখন স্ন্যাক্স আইটেম চলছে। কী খাচ্ছ দিদিভাই বলো, তারপর আমি দেখাবো। ছোলা, এই যে দেখাও দেখাও, দেখাই না। ছোলা মাখা মানে চানা, তাই তো? অসাধারণ। এই যে এটা হচ্ছে আলু কাবলি, এখানে আমাদের চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো এত বাজে বানিয়েছে, চিকেন পকোড়ার সাথে আবার এই যে এগুলো কী ফালতু অনিয়ন পকোড়া, সব ফালতু, মানে একদম হোটেলের খাবার এত ফালতু। আর এখানে এই যে ছোলা মাখা, এটা লাস্টে আনা হলো। সস দিয়েছে, সস দেখুন, সসের কালার এত বাজে। আর ডিম সেদ্ধ মানে বাইরের থেকেই কিনে আনা হয়েছে, তো অলরেডি খাওয়া হয়ে গেছে, আবার আনতে গেছে ডিম সেদ্ধ। এত ভালো লেগেছে সবার। আমার মেয়ে এই যে, হ্যাঁ ডিম সেদ্ধ না, হাফ বয়েল। আমার মেয়ে এখানে গোমো দিচ্ছে। ও আসলো, আমরা রুমে আসলাম। রুমে আসার পরে আমার মেয়েকে ভাত খাইয়ে দিলাম। খেয়ে সোনামা ঘুমিয়ে পড়েছে। আমরা এখন আমাদের স্ন্যাক্স চল, যেমন কটা বাজে, 7টা না 7:30 বাজে না, 7:30।
কোল্ড ড্রিঙ্কস আর এই স্ন্যাক্স এখন। এরপরে রাত্রিরের ডিনার এটার মধ্যে রয়েছে থামস আপ কোল্ড ড্রিঙ্কস। আর এই ভেবেছিলাম পকোড়া থামস আপ খাবো, কিন্তু সে তো হলো না। পকোড়া এত ফালতু। ওটার মধ্যে তোমার আবার যে বাইরের থেকে খাবার নিয়ে আসলো আয়ুব, বলে দিচ্ছি আনার পর এখন আবার আয়ুবকে পাঠানো হয়েছে ডিম সেদ্ধ কেনার জন্য। এত ভালো লেগেছে সবার। ডিম আরে ওই হাফ বয়েলার হলো, আমি খাই না, আমি খাবো না। আর এখানে দেখলাম সিস্টেম হোটেলের খাবার তো ভালো না, তো এই কী বলে দুপুরবেলা যেখান থেকে আমরা খেলাম কচুরি, ওখানে ওই মাংস কিনে মাটন কিনে দিয়ে এসছে, তো ওখানে ওরা বানিয়ে দেবে। তো রাত্রিবেলায় ওটা আমরা খাবো, রুটি আর মাটনের মতো ভাত খাবার ইচ্ছা, ভাত পেলে তো খুব ভালো হয়। তো ব্যাস দেখা যাক, আপাতত এই এখন একটু গল্প টল্প করবো। তবে বন্ধুরা, আমি আপনারা ভালো করেই জানেন আমি সত্যি বলি, মিথ্যে কথা বলি না। তো তার জন্য এটা সবার আগে বলি যে এই জায়গাটা খুব বাজে, আমার তো একদম পছন্দ হয়নি। যে কটা স্পটে নিয়ে গেছে আমি বাকিগুলো তো ভিডিও করিই নি, যে কটা আপনাদেরকে স্পট দেখিয়ে দেখালাম আমি, আর বাকি স্পটগুলো দেখাইনি কারণ আমরা নিজেরাই নামিনি। এত বাজে, এই রাজার বাড়ি, তারপর এই ওই কিচ্ছু নেই, সব 10 টাকা করে টিকিট নেবে বলে বসে আছে, দেখার কিচ্ছু নেই। মোস্ট ফালতু অন্নপ্রাটার সব থেকে ফালতু জায়গা, কোনো মানে এত খারাপ মানে বলে বোঝাতে পারবো না। আমরা এই শুনেছিলাম টাকি খুব ভালো জায়গা, কিন্তু ট্যুরিস্ট আছে অনেক, জায়গা ভালো না, হোটেল তো ভালোই না, সার্ভিস ভালো না, রুম সার্ভিস। তো আপাতত এই চলছে। কালকে সকালে আমাদের প্ল্যান আছে, কালকে সকালে ওই মানে ইছামতি নদীতে একটু বোটিং করবো, করে টুরে তারপর দেখা যাক কী করা যায়। বাড়ি আশা করি বিকেলবেলা আমরা ফিরে যাব। তারপরেতেই তো সাথে থাকুন, দেখতে থাকুন আর কি করি। ওখানে আয়ুব আর আশিসদা সোফায় বসে, আমরা এখানে আয়ুব ডিমটা কোল্ড ড্রিঙ্কস, আমার দেখানো হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ডিমটা দেখো, তোলো ডিম সেদ্ধ, ডিম হাফ বয়েল বললাম না। আয়ুব আরও নিয়ে আসবে, যে আরও নিয়ে এসছে, এখন সব খাবে। আমি তো খাই না। 11খানা, আবার আগে কটা এসেছিল? 5টা এসেছিল, আর 11টা, মানে 16খানা ডিম ছাড়াচ্ছে। দেখুন কি সুন্দর, তাও হাফ বয়েল। সামনে নিয়ে আসো আর ডিমটা, এক্সপিরিয়েন্স হোল্ডার। এত করে ডিম ছাড়াতে পারছিল না, এরকম কি সুন্দর ডিম ছাড়াচ্ছে। চামচ ঢোকাচ্ছে আর ছাড়াচ্ছে, অসাধারণ। আয়ুব একটা ডিমের দোকান দাও তাহলে, ডিম সেদ্ধ দিয়ে দাও, এত সুন্দর ছাড়া। ওই জন্য তো বলবে ম্যাডাম, আমি বলছি কোথায় আছে, কোথায় কেউ সব বলে দেবে। মিষ্টি খাচ্ছি, মিষ্টি এতক্ষণ ধরে করেনি। থ্যাংক ইউ। মিষ্টির মধ্যে কি মিষ্টি সেটা বলো। কি মিষ্টি বলে? দানাদার ছানার বড়ার ওপরে দানাদার, ছানার বড়া, তার সাথে ওপরের টেস্টটা একটু দানাদার টাইপের। আমি দেখুন মিষ্টির পোকা খুব ভালোবাসি মিষ্টি খেতে, সব মিষ্টি না, কিছু কিছু। আমার ফেভারিট হচ্ছে, আমার বরকে জিজ্ঞেস করো। আচ্ছা যাই হোক, যাদের মিষ্টির দোকান আছে আমি বলে দিচ্ছি, যাদের মিষ্টির দোকান আছে এই পোকাটা গেলে এটা দূরে রাখবে। অপমান করে দিল। গেছি ওখানে, মানে বরফপুর আমাদের তখন এখান থেকে কি হতো, যেতে তো টাইম লাগতো তো, আর লালগোলা ছিল, রাতের লালগোলা ধরতাম, আর শীতকাল। এবার ট্রেনে উঠেছি মোটামুটি এই কটা 10টা কত না 11টা কততে ট্রেন ছিল, ব্যারাকপুর থেকে ধরলাম, বহরমপুরতে পরের দিন পৌঁছবো। ওটা যাওয়ার দিন না সরি, ওটা আসার দিন ছিল, ওটা আসার দিন ওখান থেকে রাতে ট্রেন ধরেছিলাম। এবার রাত্রিরের দিকে আমাদের মোটামুটি কম্পার্টমেন্ট শীতকাল ফাঁকা পুরো, মানে ভাববে যে আছে লোকজন আছে, কিছু আছে, ঠিক আছে। আস্তে আস্তে যখন আসছি, ওখান থেকে যখন ধরেছি আসছি, তখন ফাঁকা, মানে অত 2-4 জন রয়েছে,
তাও দেখলাম পরে স্টেশনে নেমে গেল। এবার কম্পার্টমেন্টের মধ্যে আমি একা। অটোমেটিক তখন বয়স কম, আরও ভয়, মানে ফাঁকা হয়ে গেছে, ভয় তো লাগবেই। কী করবো বসে রয়েছি, কিসের আওয়াজ বুঝতে পারছি না। আমি তো বসে রয়েছি নর্মাল, মানে রিজার্ভেশনে না, কিন্তু আমি নর্মাল ইসের মধ্যে ছিল, যেহেতু কাজের সূত্রে যাওয়া আসা, হোটেলের কাজ তো ওই জন্য। এবার দেখছি আওয়াজটা এরকম বাড়ছে, ডাকছে, গোঙানির আওয়াজ, মানে রক্ত মাথা এরকম হাঁটতে না বেরোচ্ছে, মানে আমি ভয় পাচ্ছি, তার মধ্যে দেখি এরকম বেরোচ্ছে, মানে এমনি আতঙ্ক, ট্রেন ফাঁকা বাবা, ঠিক আছে। এবার ওকে ফেলে দিয়েছি বাবা, বস্তার মধ্যে পুরো কোনো কারণে বস্তার ভিতরটা খুলে গেছে, আর ও গোঙাচ্ছে, ট্রেন ফাঁকা, আওয়াজ পাচ্ছি, মানে আমি ওখান থেকে উঠে পালাবো, ট্রেনও তো দৌড়চ্ছে। মানে এই অবস্থার মধ্যে সেই পলাশী স্টেশনে এসে মানে ট্রেন থেকে দৌড়ে নেমেছি, আমার লাগেজ ফাগেজ ওখানেই রয়েছে, দৌড়ে নেমে সেই আমি ওই সামনের দিকে আরও কম্পার্টমেন্টে গিয়ে তারপর দেখলাম একটা পুলিশ দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে ডাকলাম, ডেকে সাথে সাথে নিয়ে আসলাম, ট্রেন দাঁড় করানো ছিল। বলে সামনে আমাকে বলে তুমি আর এখানে বসো না, তোমার লাগেজটা আমরা ওখানে যাবো না, ওখানে এরকম লোকটা এরকম ইসে করছে, রক্ত মাখা, দেখুন রক্ত পুরো ভরা। বাবা, হার্ট ফেল করতাম। তাও পুলিশ তারপর আমাকে নিয়ে গিয়ে, পুলিশ আবার যেই গভর্নমেন্টের লোক ছিল, পুলিশও ছিল, আমাকে তারপর নিয়ে গিয়ে ওখানে বলি, তারপর ওরা কী, আমার মেয়ে দোল খেয়ে যাচ্ছে আর জামাল কুদু গাইছে, ফাইনাল হয়ে সব বাইরে বাকি। আমি, দিদিভাই, আশিসদা, মাম্মা জামাল কুদু গাইছে। ছটার মধ্যে সবাই খাওয়া গেছে, এক গামলা মাংস সব খেয়ে ফেলছো? হ্যাঁ একদম ভালো তো, এক গামলা মাংস খেয়ে ফেলেছি, মানে সব খুলে দিয়েছি খাবার, মানে এত সত্যি খাবার খুব টেস্টি হয়েছিল, এত খিদে পেয়েছো, সবাই এত তাড়াহুড়ো করেছে, সবার খাওয়া গেছে, ভিডিও করাই হয়নি। লাস্ট আমি বেঁচেছিলাম, মেয়েকেও খাওয়ালাম, লাস্ট এটুকু হয়েছিল, আমি খাচ্ছি, সেটাই তোলা আছে। সত্যি এটা হচ্ছে, এই দেখুন কচি পাঁঠার মাংস, একদম কচি পাটাটা করে দেখতে হবে, মাংসটা দেখুন বুঝতে পারবেন, অসাধারণ, স্বাদটা সত্যি অসাধারণ, রান্নাটাও খুব সুন্দর, সত্যি রান্নাটা খুব সুন্দর। আর গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগেই হয়েছে। এখন সবাই সব এক জায়গায় হলাম, ওই যে এখন আয়ু অন্য রুম থেকে উঠে আসলো, বাকি সবাই উঠে গেছে, এবার আমরা ফ্রেশ হবো। বাইরের পরিবেশটা একটু দেখাও, ওই যে মাম্মা উঠে গেছে, দেখাও মাম্মাকে, এই যে দেখুন, গুড মর্নিং বলে দাও মা। বাইরের একটুখানি নদীটা দেখাও, নদীটা দেখিয়ে আনো। ওই যে আরেকজন আসলো, আরেকজন নাচতে নাচতে ঢুকছে, আরেকজন কি গুড মর্নিং বলে। গুড মর্নিং, হাই। খাবার আমাদের হোটেল রুম চেক আউট হয়ে গেছে, সব বাইরে সামান পড়ে আছে, এবার নিয়ে বেরিয়ে যাবো। এবার এগিয়ে না, এবার আমরা এগুলো রেখে এখন যাবো বোটে। চলুন দেখাবো ইছামতির ভিউ। একদম এদের মালগুলো পাঠিয়ে দেবো, মানে মা তোমার গাড়িতে রাখবে, আমি কুমড়া আমি খাইনি তো, তোমরা তুমি সবাই খেয়ে নেবো, রুচি তো তোমরা। বোট বুক হচ্ছে, টিকিট বলো, ওটা ইয়ে নাও, রিজার্ভ, রিজার্ভ 1000 টাকা, তাই তো? হ্যাঁ রিজার্ভ এখন বোট উঠবো,
আমরা আগে যাচ্ছি, বৌদিরা সব আগে যাচ্ছে, আমি পিছে পিছে। কড়াইয়ের মধ্যে ঢুকে ভাজা হয়ে গেছে। কোন লিখে আর এই শালা ওই মালটাই তো। হ্যাঁ আশিদা 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 ওই মালটাই তো, হ্যাঁ সে জল বাড়াচ্ছিল। ওটাকেই তো আমাদের সাথেই হয়েছে জল বানানোর লোক, তোমরা অন্য দেখছো। না ওই তো ওই ছেলেটাই। এই গুড়িয়াকে তো নিয়ে যাবে না বাচ্চাদের? গরম লাগছে। বললাম তো ওটা ছেড়ে আসবো। কি ছিল ওখানে? হ্যাঁ কি ছিল? সত্যি সাপ ছিল, কিন্তু মিথ্যা কথা বলি, সত্যি সাপ ছিল। ট্যাং ধরে হাত দিয়ে বলে গেছে। ওই যখন একটা চেয়ার ভেঙে গেছে, মানে লোকে বাঁচাতে গিয়ে চেয়ারে ছিল, এইভাবে ধরেছে, মানে ভরটা পড়ে যাবে। এইভাবে তো এই ব্যবসা এইরকম ভাবে ধরেছে পুরো, না মেয়ে ঢুকে গেছে পুরো নিচে পুকুরে। এসে আমাদের হিরো হিরোইন বসে আছে, হিরো হিরোইন। ইচ্ছামতির বুকে আমরা এখন বহমান ভাসমান, তাই তো? বহমান না আর এটা ভাসমান। সামেন তো, এই জন্য ঘুরিয়ে নিচ্ছে। তোমার কাছে যাবো, তোমার কাছে যাবো। কেন কিসের বল? বসো, বসো ওখানে করে পড়ার কিছু নেই, কিচ্ছু নেই, আরামসে থাকো। তোমার কাছে যাবো, মামা। আরামসে। আসো। এখানে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে। পাপা ওখানে যে ওপরে নিয়ে যাবে। আরে এখানে বালি দাঁড়িয়ে যেতে পারো, জল দেখলে সকালবেলা সব বালি চড়া দেখা যাচ্ছে। এখানে নামলে আগে দিকটা ঘুরে আসি, চল ইচ্ছা হয়। ও টাটা। অর্ণবদা বাড়িতে আসেনি, আসলে ছেড়ে দিয়ে আসতাম। বাংলাদেশের বর্ডার নাকি ঢুকিয়ে রেখেছি, বাংলাদেশের বর্ডার
বাংলাদেশের গ্রাম ওটা এই তো এটা দেখা যাচ্ছে বাংলাদেশের পুরো গ্রাম সামনে দিয়ে দেখা যায় ফোন করবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালিন্দী, আচ্ছা এই যে এইটা কালিন্দী দেখো। কালিন্দী, বিদ্যাধরী আর ইছামতি। আমি তোমাকে বললাম না, এটা আমি বললাম না 3টে নদী। নামটা আলাদা রয়েছে, এটা তো ওয়েও পড়েছি। ধরো ওরা মাঝখানে আসলো, আমরা মাঝখানে গেলাম। কি চলছে ওরা ইন্ডিয়ার বর্ডার ওই ইন্ডিয়া কি চলছে বলবো ভগ চলছে। হ্যাঁ আমরা মাঝখানে গিয়ে দাঁড়াই, ওরা আসুক বলবো ইন্ডিয়া কি চলছে বলবো ভগ চলছে। ভয় লাগে। তার মধ্যে বাসগুলো রয়েছে। এই আমাদের পুচকি ম্যাডাম খুব আনন্দ পাচ্ছে বোট চড়তে গিয়ে। বাসটা একটা সাইড করে দিলে ভালো হয়। তো কোন সাইডে করবো বাসের সাইডে? আমরা বাংলাদেশের হার যাচ্ছি। সীমানা কোথায় করা আছে? এই হাওয়াটা খাচ্ছ বাংলাদেশের হাওয়া। এই না বাংলাদেশের হাওয়া, অন্য জায়গায় বললো অন্য জায়গায় তোমাদের দেশের হাওয়া খেয়েছি। না পড়ে যাবে কি? কোথাকার হাওয়া খাচ্ছো এখন? কোথাকার হাওয়া খাচ্ছো? বাংলাদেশে বাংলাদেশের হাওয়া খাচ্ছি। বাংলাদেশের হাওয়া ঠান্ডা লেগে গেছে, জ্যাকেট পরছে। জ্যাকেট পরতে হচ্ছে। আর ভাই ইন্ডিয়া এমনি হট। ভ্যালেন্টাইন ডে আবার তার উপরে। তো এখন তো ইন্ডিয়া গরম হবেই, বাংলাদেশ ঠান্ডা। হ্যাঁ অন্য জায়গায় ভিডিও কল করে গেলো বাংলাদেশ দেখো। ওরেই দেখো হ্যাঁ বাংলাদেশ দেখো দাদিকে। হ্যাঁ যদি ওটাকে আলাদা না করে। হয়ে গেছে নিয়ে লাগবে, অন্ধকার আসছে না। আর দেরি হয়ে যাবে, বেরোতে হবে। সব এই দিকে দাঁড়ালেও তো ওইখানে গিয়ে দাঁড়িয়ে কি দরকার? কে কেন দিয়ে কে দাঁড়াবে? রাস্তাটা সরু তো, ওখানে যে দেখলাম তো আমি তো ওর ওপরে উঠে দাঁড়িয়েছিলাম। ইচ্ছা করবে না তো পারছি না ওটো 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 বলুটা একটু বাড়ি সবাই গাড়িতে উঠে গেছে একে একে, আমি উঠছি, বন্ধ উঠে গেছে সবাই। এখন আমরা বাড়ি ফেরার পথে মানে বাড়ি ফিরবো। তো এই যাওয়ার পথে রাস্তায় এখন আসলাম আমাদের এই সোদপুর না এটা সোদপুর বিটি রোড কষে কষা। এখানের খাবার একদম বাঙালিয়ানা, খুব দারুণ খাবার। আমি এর আগে খেয়ে গেছি, তাই জন্য এখানে আমরা সবাই আসলাম। এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। তো কী কী খাচ্ছি সেটা দেখাবো। সাইডের মেয়েগুলো দেখুন এত সুন্দর, একদম পুরো বাঙালিয়ানা ডেকোরেশন।
স্পেশালিটি এখানে সব থেকে ফার্স্ট পাঁপড়। হাট পাপড়। ঝুড়ি আলু ভাজা, পমপ্লেট ভাপা, পাবদার ঝাল, দিদিভাইয়েরও পাবদার ঝাল, দাদারও পমপ্লেট ভাপা, এখানে মাটন কষা, রুটি। একদম নয়। আমি হাত ধুইনি। ছি ছি ছি। এই যে আকর দেখি কত বড় আওয়া হয়েছে, দেখি দেখি। হ্যাঁ লঙ্কা নিয়ে, হ্যাঁ দেখি এখনই চিপবে, লঙ্কাটা টানবে। এই এই দুজন কমপ্লিট, দুজন মানে প্রচুর পাতা প্লাস চিংড়ি বাটা, এটার যে স্বাদ। আস্তে আস্তে মা। খাবার খুব ভালো হচ্ছে, সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। কালকে খাওয়া ছাড়া কারোর দিকে দেখানো নেই। হ্যাঁ, যেহেতু কালকের একদম ফুল টাকা ঠকে গেছি আমরা। বাটা দারুণ, অসাধারণ অসাধারণ, কোনো কথা। পমপ্লেট ভাপা, কালারটা দেখুন, কালার আর গন্ধে তো এমনিই মন ভরে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক বলে আমি আবার মানে ব্যাকগ্রাউন্ডটা অফ করেছি। ভালো করে ধরে নেবে। এটাতে নুন একটু স্লাইড বেশি মুখে লাগছে, আমার লাগছে। তোমার কেমন লাগছে? টেস্ট তো অসাধারণ। প্লেট পুরো ফাঁকা করে ফেলেছে, কাঁটা কিন্তু লাস্টে কাঁটা রেখেছে। এটাই তো স্বাদ, অনেক বেশি খেয়েছি, ওটা হেভি লাগলো। আর এটা দিয়ে এটা নিয়ে হয়েছে।